শুভ আর আদি এক হয়ে এবার মোহনার পর্দা ফাঁস করবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ আদিকে বলে, স্যার এবার আপনার যাওয়া উচিত, অনেক রাত হয়ে গেছে। তখন আদি বলে, হ্যাঁ যাচ্ছি। এই বলে চলে যাওয়ার সময় হঠাৎ করেই বোর্ডের দিকে চোখ যায় আদির। তারপরে সেই লেখাগুলো দেখার আগেই তার সামনে চলে আসে শুভ আর মনে মনে বলে, গোপাল তুমি এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। ঠিক তখনই লাইট অফ হয়ে যায় আর শুভ বলে, মনে হচ্ছে লোডশেডিং হয়ে গেছে। তারপরে আদি যেতে লাগলেই পড়ে যেতে লাগে আর শুভ আদিকে ধরে ফেলে। তারপরেই আদি শুভর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কেন তোমাকে এত কাছের লাগে আমার? তখনই শুভ বলে, দাঁড়ান স্যার, আমি মোমবাতিগুলো জ্বালিয়ে নেই। তখনই শুভ মোমবাতিগুলো জ্বালালেই ওইদিকে আদি শুভর কাছে আসে। এসেই বলে, তোমাকে আমার কেন এত পরিচিত মনে হচ্ছে লাকি? তোমার মধ্যে আমি অন্য কাউকে দেখতে পাই। তারপরেই শুভ বলে, আপনার এখন যাওয়া উচিত স্যার। তারপরে আদি বেরিয়ে যায়। ওইদিকে শুভ কাঁদতে থাকে। তারপরে আদি মনে মনে বলে, আমি এটা কি করতে যাচ্ছিলাম? না না, লাকির কাছাকাছি যাওয়ার কেন চেষ্টা করেছিলাম, কিন্তু লাকিকে আমার কেন এত পরিচিত মনে হয়? কেন শুভর সঙ্গে সবটা মিলে? আমাকে জানতেই হবে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে স্টেফানি আসে। এসে শুভকে বলে, শুভ, তুমি ঠিক আছো তো? তোমার মনে হয় ছদ্মবেশে ওই বাড়িতে যাওয়া ঠিক হবে না। তখনই শুভ বলে, স্টেফানি দি, এভাবে লিখে লিখে কিছু হবে না, এবার আমার প্রমাণ জোগাড় করতে হবে। ওইদিকে মোহনা আদির ছবি নিয়ে বলে, এই বাড়ি, ঘর সবকিছু আমার, কিন্তু তুমি যে আমার পাশে আছো, আর কেউ আমার পাশে না থাকলেও চলবে আয়ান। আমি তো শুধু তোমাকে চাই, তোমাকে নিয়ে আমি এই সংসারটা করতে চাই। তখন এই ভেবে মোহনা খুব খুশি। অন্যদিকে দেখা যাবে শুভ রাতে কাঁদতে থাকে। তখন স্টেফানি বলে, শুভ, তুমি কান্না করো না। তখন শুভ বলে, কি করব স্টেফানি দি আমি? আমি না কিছুই বুঝতে পারছি না। আমি কি করব? আমাকে যে করে হোক আমার সবকিছু প্রমাণ করতে হবে। তখন স্টেফানি বলে, তুমি যেরকম কষ্ট পাচ্ছ আমি জানি। ওইদিকে আদিও খুব কষ্ট পাচ্ছে। তখন শুভ বলে, কি জানি আদি কষ্ট পাচ্ছে কিনা। অন্যদিকে আদিও বসে বসেই শুভর কথা ভাবে আর লাকির কথা ভাবে আর বলে, না না, এই লাকির ব্যাপারটা আমাকে সলভ করতে হবে। মোহনার ব্যাপারটা আমি পরে ভাববো, কিন্তু লাকির ব্যাপারটা আমাকে আগে দেখতে হবে। এই লাকি কে? আমি যেটা ভাবছি সেটাই ঠিক কিনা। তারপর দেখা যাবে সকাল হয়। ওইদিকে পূরবী আর রঞ্জিনী নিজেদের মধ্যে রান্না নিয়ে ঝগড়া করতে থাকে। এদিক ওদিক বালিশ ছুটতে থাকে। তখন শুভ এসে বালিশটা ধরে ফেলে আর বলে, এসব কি কাণ্ড হচ্ছে এই বাড়িতে? এই বাড়িটা তো দেখছি দুই ভাগ হয়ে যাচ্ছে। ওইদিকে পূরবী বলে, আমি কি বাড়ির মেড নাকি যে আমি সবসময় রান্না করব? আমাকে এটা দাও ওটা দাও করবে? কেন? কেন করবে? তখন দুই দিকটা সামলানোর জন্য সেবন্তী বলে, আচ্ছা পূরবী, তুই তো জানিস রঞ্জিনী তেমন একটা রান্না ভালো নয়, রান্না করতে পারে না। তখন তো রঞ্জিনী এই কথা শুনে কাঁদতে থাকে আর বলে, দিদি ভাই, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে যে আমার রান্না ভালো না, আমার রান্না খাওয়া যায় না? তুমি এই কথাটা বললে? ওইদিকে শুভ এদের কাণ্ড দেখে চমকে যায় আর বলে, কি করে থামাবো এদের? তারপরে সবাই মিলে সেখানে চলে আসে। ওইদিকে আদির বাবা এসে বলে, আচ্ছা, কি করছো তোমরা বলো তো? এরকম করে ঝগড়া করছো কেন? তখন রঞ্জিনী বলে, কি দাদা, আপনি আমাদের ঝগড়টে বললেন, এভাবে বলতে পারছেন? তখন রূপক আর হীরক বলে, তোমরা চুপ করবে, চুপ করবে তোমরা। ঠিক তখনই ওদের ঝগড়া থামানোর জন্য শুভ চলে আসে আর এসেই বলে, চুপ করুন আপনারা। তখন সবাই থেমে যায়। তারপরে শুভ বলে, ঠিক আছে, আপনাদেরকে রান্না করতে হবে না, আমিই রান্না করছি। তখন রঞ্জিনী বলে, তুমি? না 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 না, তোমাকে রান্না করতে হবে না, তোমার রান্না খাওয়াই যাবে না। তখন পূরবী বলে, হ্যাঁ, তোমার রান্না করতে হবে না। তখন শুভ বলে, কেন? আমার রান্না ভালো তো, আমার তো রেসিপি খুব ভাইরাল, জানেন তো, আমিই রান্না করছি, আপনাদেরকে রান্না করতে হবে না। তখনই রূপস বলে, না না, তোমার রান্না খেয়ে না আমাদের পেটের মধ্যে ভাইরাস হয়ে গেছে, এত ভাইরাল খাবার আমাদের খেতে হবে না। তখন শুভ বলে, আমি তো ওই করলার পুডিং বানাবো আর খুব একটা ভালো রেসিপি করব, দেখবেন খুব ভালো লাগবে। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায় আর শুভর পিছন পিছন ছোটে আর বলে, না না, আপনাদেরকে রান্না করতে হবে না। কিন্তু শুভ এদেরকে অন্যদিকে মাতিয়ে রাখে আর বলে, না না, আমি রান্না করব, আমি রান্না করবই। তখন এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে আদিও সেখানে চলে আসে। তখন আদি এসে বলে, বাবা, কি হয়েছে? তখন আদির বাবা বলে, দেখ না, রান্না নিয়ে যা কাণ্ড এতক্ষণ করলো, কিন্তু লাকি মেয়েটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। শুভর মতো মিনিটের মধ্যেই সব ঝামেলা মিটমাট করে নিতে পারে। ওকে দেখলে না আমার শুভর কথা মনে পড়ে। সত্যি, একদম ঠিক শুভর মতো। ঠিক তখনই আদি বলে, হ্যাঁ বাবা, আমারও না ঠিক এটাই মনে হয়। আমার লাকিকে দেখলে একদম শুভর কথা মনে পড়ে। মনে হয় যেন শুভই আমার পাশে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারি না যে এটা কে। তাই তো আমারও ভেবে দেখতে হবে যে আসলে আসলে এই মেয়েটা শুভ কিনা। তারপরে দেখা যাবে শুভ বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রান্না করব না, কিন্তু আমি তো কফি তো করতে পারি,
আমি বরং কফি করি আপনাদের জন্য, ঠিক আছে? ঠিক তখনই দেখা যাবে আকাশ আসে, এসেই বলে মোহনা, মোহনা। তখন আকাশকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপরে আকাশকে দেখেই মোহনা দৌড়ে আসে। তখন আদি বলে, মোহনা আস্তে, তুমি তো প্রেগনেন্ট, এভাবে সিঁড়ি দিয়ে কেন আসছো? তখন মোহনা খুব খুশি হয় আর বলে, দাদা ভাই আমি একদম ঠিক আছি, খুব ভালো আছি। তখন আকাশ মনে মনে বলে, কি ব্যাপার, আদি হঠাৎ করে মোহনার এরকম কেয়ার নিচ্ছে কেন? কোনো কি ব্যাপার হলো নাকি, নাকি কোনো কিছু ঘটাতে চাইছে ওরা? তারপরে পুলক আকাশকে বলে, মিস্টার সেন, আপনি এত সকাল সকাল আমার বাড়িতে? তখন আকাশ বলে, বললাম না, আমার বোন যখন এখানে আছে তাহলে আমি যখন তখন এখানে আসতে পারি, আর আমাকে না কেউ আটকাতে পারবে না। তখন পুলক বলে, শুনুন মিস্টার সেন, আপনাকে আমি একটা কথা বলি, এই বাড়িটা না আপনার নয়, আর এই বাড়িটা আপনার বোনেরও নয়। তাই যখন খুশি আপনি এখানে আসতে পারবেন না। আর এটা না কোনো পার্কও নয় যে যখন তখন আপনার ইচ্ছে হবে যখন তখন আপনি এখানে ঘুরতে চলে আসবেন। বুঝতে পেরেছেন? আর এই যে আপনি বলেন না যে আমাদের আমাদের বিজনেস থেকে নাকি আপনি টাকা উইথড্র করে নিলে আমাদের বিজনেসটা পুরো শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনার জন্মের আগে থেকেই আমরা এই বিজনেসটা করি, তাই আপনার না কিছু করা সম্ভব নয়। আর আপনি কি ভাবছেন যে এই যে আপনার বোনের আমরা খেয়াল রাখছি বা আপনার বোনকে আমরা থাকতে দিয়েছি, সেটা আপনার ভয়ে? কিছুতেই নয়। আপনার ভয়ে আমরা আপনার বোনকে এখানে থাকতে দেইনি। আপনার বোন এখানে আছে, একটা অধিকারে আছে, ঠিক আছে? আমার ছেলে আমার ছেলে বলেছে যে ও এখানে থাকবে, ওর কেয়ার নেওয়া হবে, ওর এখানে আমরা সব রকম খেয়াল রাখবো, কিন্তু আপনার ভয়ে নয়, এটা ভুলে যাবেন না। তখনই আকাশ বলে, শুনুন মিস্টার রয়, এই যে আপনি বললেন না যে আমার আমার কারণে নাকি আপনাদের বিজনেসের কিছু হবে না, আপনারা নাকি অনেক আগে থেকে বিজনেস করছেন, কিন্তু আমিও সেন্ট মার্টের গ্রুপের মালিক। তাই আমি যদি চাই না আপনাদের বিজনেস পুরো ধূলিসাৎ করে দিতে পারি। বুঝতে পেরেছেন? তখন তো এই কথা শুনে চমকে যায় সবাই। তারপরেই আদি বলে, শোনো আকাশ, তোমার বোন না এখানে ভালো আছে। তখন আকাশ বলে, এই যে তুমি আমার বোনের এত খেয়াল রাখছো না, সেটা তো আমার সন্দেহ হয়, কোনো একটা কারণ রয়েছে। তখন মোহনা বলে, না না দাদা ভাই, আমি একদম ঠিক আছি, বিশ্বাস কর, আমি একদম ভালো আছি। তখন আকাশ বলে, মোহনা তুই হলি বোকা, তাই তোকে ওরা বোঝাচ্ছে, কিন্তু আমার বোনের যদি কিছু হয় না তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। আর শুনুন মিস্টার রয়, আপনাদের আপনাদের বিজনেসে না যে কোনো সময় আমি যে কোনো ক্ষতি করে দিতে পারি। তখন পুলক রয় বলে, ঠিক আছে, দেখুন, চেষ্টা করে দেখুন আপনি কি করতে পারেন, আমরাও না বিজনেসটা করি, তাই যা খুশি তাই করতে পারেন। তখন এই কথা বললে আকাশ সেখান থেকে চলে যায়। তখন হীরক বলে, দাদা ওর সঙ্গে কিন্তু এভাবে লাগাটা আমাদের ঠিক হয়নি। তখন পুলক বলে, আরে যা খুশি তাই করুক না, তার জন্য কি আমাদের বাড়ির লক্ষ্মীকে আমরা এই বাড়ি থেকে দূরে রাখবো নাকি? না, শুভ এই বাড়ির লক্ষ্মী ছিল, আর শুভ এই বাড়ির লক্ষ্মী থাকবে। আর শুভকে আমি ফিরিয়ে আনবো। শুভর জায়গা না অন্য কেউ এই বাড়িতে নিতে পারবে না, কোনোদিনও সেটা সম্ভব নয়। শুভর জায়গায় কেউ আসতেও পারবে না। তখন এই কথা শুনে মোহনা প্রচন্ড রেগে যায় আর সেখান থেকে ছুটে নিজের রুমে চলে যায়। তারপরে এই কথাগুলো শুভ শুনে মনে মনে বলে, মিস্টার সেন যা কথাগুলো বলে গেল, এগুলো কি সত্যি উড়িয়ে দেওয়ার মতো? না না, কিছু একটা তো উনি করবে মনে হচ্ছে। আর আমাদের বিজনেসে যদি কোনো একটা বড় ক্ষতিও করে দেয়, তাহলেও না খুব একটা অবাক হব না আমি। না না, কিছু একটা করতে হবে আমাকে, যে করেই হোক আটকাতে হবে, আটকাতে হবে আমাকে। এই বলে শুভ উপরে যেতে থাকে। তখনই পিছন থেকে আদি মাসালা কুইন বলে ডেকে উঠলেই তখন শুভ সাড়া দেয়। আর শুভ আদিকে দেখে পুরো ভয় পেয়ে যায়। তখন আদি আসে আর এসেই বলে, কি ধরা পড়ে গেলে তো? তখন তো শুভ আর কিছুই বলে না। তারপরে আদি শুভর হাতটা চেপে ধরে আর বলে, কেন কেন তুমি এতদিন মিথ্যে কথা বলেছিলে, বলো, তুমি চলো আমার সঙ্গে চলো। এই বলে রুমে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় আদি। তারপরে শুভকে বলে, শুভ আমি জানতাম তুমি শুভ, যেদিন থেকে তুমি ছদ্মবেশ নিয়ে এখানে এসেছিলে না, তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমার শুভ, কারণ তোমার সবকিছু আমার চেনা, সবকিছু আমার জানা। কিন্তু কেন কেন লুকিয়ে রইলে তুমি, বলো কেন লুকিয়ে রইলে? তখনই শুভ আদিকে সরিয়ে দেয় আর শুভ কাঁদতে থাকে। তারপর আদি শুভ পিছন দিয়ে ধরে শুভকে জড়িয়ে ধরে বলে, কেন করলে এটা, কেন করলে বলো? তখন তো শুভ আদিকে ধাক্কা দিয়ে সরায় আর মোহনা সেখানে চলে আসে। তো বন্ধুরা কেমন